नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि सर्षे ढेঁড়সের একটা रेसिपि निये। এই সর্ষে ঢ্যাঁড়স এত সুন্দর খেতে লাগে, এই গরম পড়ার সময় সর্ষে দিয়ে ঢ্যাঁড়স এত ভালো লাগে কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে এই রকম ছোট ছোট সাইজে ঢ্যাঁড়স নিয়েছি, একদম এগুলো নরম কচি। তো এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটাকে আমি কাটবো। প্রথমে মুখটা আর পিছনটা একটু কেটে নেব। এইভাবে কাটলে কি হয়, সর্ষে ঢ্যাঁড়সটা খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা কেটে নিয়ে সবটা এইভাবে কেটে নিলাম। এইভাবে কাটা হয়ে গেলে তারপরে এগুলোকে রেখে দেব। আর আমি একটু পেঁয়াজ নিয়েছি আর সর্ষেকে যে গুঁড়ো সর্ষে যে আছে সেই সর্ষেকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। দরকার পড়লে আপনি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। ঢ্যাঁড়সগুলো একদম লাল লাল করে ভাজা হলে কি হয়, এই সর্ষে ঢ্যাঁড়স খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন ঢ্যাঁড়সগুলো একদম লাল লাল করে ভেজেছি। যত বেশি ভালো করে ভাজা হবে, যত বেশি মোচমোচ বেশি করে ভাজবেন, এই সর্ষে ঢ্যাঁড়স খেতে কিন্তু তত বেশি সুন্দর লাগে। যারা পুরনো রাঁধুনি হয়তো তারা এইভাবেই রান্না করেন, যারা নতুন রাঁধুনি তারা এইভাবে রান্না করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো একটা জায়গায় আমি তুলে নেব। নিয়ে ওই ফ্রাইং প্যানেতেই একটু কালো জিরে ফোড়ন দেব আর একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যা হোক আপনি ফোড়ন দিতে পারেন। কালো জিরে আর লঙ্কা ফোড়ন দেওয়ার পর তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেব। আর এখানে তেলটা একটু কম হয়ে গেছে, তো আমি এখানে পরিমাণ মতো আর একটু তেল দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আমি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, নুনটা আমি অল্পই পরিমাণ দিয়েছি, কেননা সর্ষেতে আমি একটু নুন দিয়েই ভিজিয়ে রেখেছিলাম গরম জলেতে। তো এখানে আমি অল্প পরিমাণ নুন দিলাম আর পরে আমি একবার চেক করে তখন নুনটা দেখে দিয়ে দেব। তো নুন দিলাম একটু, হলুদ দিলাম একটু, আর দিয়েছি আমি একটু জিরে গুঁড়ো আর একটু দিয়েছি সামান্য ধনে গুঁড়ো। আর লঙ্কাটা আপনি পরিমাণ মতো যেরকম ঝাল খেতে চান সেরকম দেবেন। এবার এইটা মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। পেঁয়াজের সঙ্গে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে, যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা এখানে দিয়ে দেব। সর্ষেটা দিয়েও এটাকে ভালো করে আমি কষাবো। যখন দেখব তেল ছেড়ে গেছে মশলা থেকে, যখন মশলা থেকে একদম তেলটা ছেড়ে যাচ্ছে, তখন যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে যেহেতু ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজেছিলাম, এখানে আমি অল্প পরিমাণ জল দেব। আর ঢ্যাঁড়সগুলো যেহেতু নরম একদম কচি, সেই জন্য ঢ্যাঁড়সে আমি অল্প জল দিতেই কিন্তু ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাবে। একদম এটা মাখো মাখো শুকনো শুকনো করে নামাবো। এত সুন্দর খেতে লাগে। আর নুন ঝালটা আমি একটু চেক করে নিলাম, প্রয়োজন পড়লে একটু নুন আর একটু ঝাল আমাকে দিতে লাগবে। তো আমি এখানে একটু নুন ঝালটা দিয়ে এখানটায় একদম মাখো মাখো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা আপনি ভাতের সঙ্গে কেন, আপনি রাতে রুটির সঙ্গেও খেতে পারেন, এত সুন্দর খেতে হয়। এই রকম ছোট ছোট ঢ্যাঁড়সের এইরকম সর্ষে ঢ্যাঁড়স খুব সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, যারা নতুন তারা এইভাবে ট্রাই করতে পারেন। গোটা গোটা ঢ্যাঁড়সের এরম সর্ষে ঢ্যাঁড়স কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একদম মাখো মাখো করে এটা নামাবো। শুকনো শুকনো যত করবেন, এই ঢ্যাঁড়সের গায়ে মশলাটা যত মাখানো মাখানো থাকবে তত কিন্তু এটার টেস্ট ভালো হয়।
দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছি, ঢ্যাঁড়সের গায়ে মশলাটা একদম মাখো মাখো হয়েছে। এবার এটা নামিয়ে নিলাম। এত সুন্দর খেতে লাগে, এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। আমি তো এখানে ভাতের সঙ্গে রান্না করেছিলাম, আপনারা এটা রাতে রুটির সঙ্গেও খেতে পারেন। এইভাবে গোটা গোটা ঢ্যাঁড়সের সর্ষে ঢ্যাঁড়স আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম সর্ষে ঢ্যাঁড়স। দারুণ একটা রেসিপি, কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।